হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে নিয়ে আসছি আ মসজিদ ও মাদ্রাসার একটি দোয়াকে কেন্দ্র করে, একটি মিটিংকে কেন্দ্র করে অনুষ্ঠান। আ সো সেজন্য আমরা একটা খিচুড়ি আইটেম করতে চাইতেছি। সেজন্য আমরা খড়ি ১ম এ নিয়ে নিলাম। আর আমরা সবজি খিচুড়ি বানাবো, এর জন্য সবজিগুলো আপনারা দেখতেই পারলেন। তো সবকিছু নিয়ে নিয়েছি। তো এরপর আমরা চুলা রেডি করতেছি। আর আমাদের এই রান্না করার জন্য হেল্প করতেছে একজন বাবুর্চি। আর উনি সেই চুলাটি বানিয়ে এর ভিতরে লাকড়ি দিয়ে দিল। অর্থাৎ খড়ি দিয়ে ১ম এ আ খড়িগুলো ভালোভাবে একটু আ আগুন ধরিয়ে দিল। আ তো এরপর আমাদের রান্নার প্রসেসিংটা শুরু হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন, ন্যা আর এটি হচ্ছে একটি মসজিদ মাদ্রাসা মিটিং কে কেন্দ্র করে এই খানাপিনার আয়োজন। তো এইখানে হুজুর এবং ছাত্ররা সেই সবজিগুলা কাটাকাটি করতেছে। এদিক দিয়ে মসলাটা বাসায় নিয়ে এসেছি। এটা ব্লেন্ড করতে হবে। সেজন্য হালকা একটু গরম করে ভেজে নিয়ে তারপর আমরা এটাকে ব্লেন্ড করে নিবো। তো আমরা ব্লেন্ড করে তারপর আমরা আবার মাদ্রাসায় চলে যাবো। অর্থাৎ মসজিদে চলে আসছি। তো এইখানে তারা আ সবজিটা আগে উঠিয়ে দিয়েছে। এখানে এই বাবুর্চি আগে সবজিটাকে রান্না করবে। তো সবজি রান্না হওয়ার পর তারপরে সে খিচুড়িটা রান্না করবে। অর্থাৎ ভুনা খিচুড়ি। আ মানে একদম ঝরঝরেও না, আবার একদম আঠালোও না। মিডিয়াম। আ সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে সেই সবজিগুলা দিয়ে হয়েছে। আলু, উম আলু তারপরে ফুলকপি সহ বিভিন্ন ধরনের আ শীতকালীন সবজিগুলা দেয়া হয়েছে। তো এটাতে আমাদের আ আজকের সেই রান্নাটা হবে। তো সেজন্য আমাদের এটি একটি ডেক নিয়েছি এবং ডেকটা যাতে পরবর্তীতে কালি উঠানোর সুবিধার জন্য আমরা এই ডেকের ভিতরে মাটি মেখে নিচ্ছি। তো আপনারা যারা নতুন ডেক ব্যবহার করবেন অবশ্যই এইভাবে মাটি দিয়ে নিবেন। সেই ক্ষেত্রে সেই কালিটা উঠাতে অনেক সহজ হয়ে যায় এবং আ ডেকটাও নষ্ট হয় না। সো চুলার উপরে ডেক দিয়ে দেয়া হলো। এদিক দিয়ে চাউল এবং ডাউল ভালোভাবে ধোয়া হচ্ছে। তো এখানে আমরা ৪ কেজি চাউল এবং ১ কেজি ডাউল নিয়েছি। তো আমরা লোকজন খাবো ৩৫ থেকে ৩৫ জনের মতন আরকি। তো এদিক দিয়ে আমরা সেই পাতিলে আমরা গরম পানি মানে পানিটা দিয়ে দিচ্ছি পলকানো হওয়ার জন্য। এদিক দিয়ে আমরা সেই চাউলটা রেডি করে ফেললাম এবং চাউলটা দিয়ে দিলাম। তো কিছুক্ষণ ঢেকে রাখার পর আমাদের এই চাউলটা হয়ে যাবে। অর্থাৎ খিচুড়িটা হয়ে যাবে। তো আমাদের ভিডিও যারা দেখেন অবশ্যই আমাদের ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর আমাদের পাশে সবসময় থাকবেন। তো আলহামদুলিল্লাহ আমাদের খিচুড়িটা প্রায় হয়ে গেছে। তো খিচুড়ি হওয়ার পর আমরা এটা ভালোভাবে একটু মিক্স করে নিচ্ছি। যাতে নিচেরটা উপরে, উপরেরটা নিচে যাতে যায় এবং কি যাতে ভালো করে সম্পূর্ণ চাউল যাতে সিদ্ধ হয়, সেই কার্যটা আমরা এখন পরিচালনা করতেছি। তো আমি একটু নিয়ে দেখলাম যে এটা সিদ্ধ হয়েছে কিনা। তো আলহামদুলিল্লাহ সিদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবে। তো এর ভিতরে আমরা সেই উম আ রান্না করা সবজিটা দিয়ে দিলাম। তো এইভাবে খিচুড়ি আপনারা বাসায়ও রান্না করতে পারেন। এভাবে খিচুড়ি রান্না করলে সবজিটা আস্ত, আস্ত থাকবে এবং কি খেতে খুবই মজাদার হয়। তো আমরা এই সবজি দেওয়ার পর এটা সেই খিচুড়ির সাথে মিক্স করে ফেলছি। তো এই যে বাচ্চারা খাচ্ছে, অর্থাৎ এই মাদ্রাসায় হেফজো পরিচালিত হয় শুধু। সো হাফেজেরা খানাপিনা করছে, সাথে মেহমানরা খানাপিনা করছে। সো আলহামদুলিল্লাহ আজকের এই অ্যা মিটিং এবং কি খানাপিনা আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে। আর যারা এই উদ্যোগটা নিয়েছে এবং যারা এই টাকা দিয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে এ পর্যন্ত সকলে ভালো